আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী প্রেজেন্ট চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ইয়ামি একটা নাস্তার রেসিপি। আর এটা 50 টাকা খরচ করে মনে হয় 1000 টাকার নাস্তা তোমরা পেয়ে যাবা, আর পরিবারের সবাই একসাথে খেতে পারবা সন্ধ্যায় অথবা সকালে অথবা বাচ্চাদের টিফিনে। তোমরা এই রেসিপিটা ইজিভাবে করে দিতে পারো, একদম ইজি রেসিপিতে শেয়ার করব। দেন যদি রেসিপিটা পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো দিয়ে দিও। আর নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 2 চামচ রান্নার রেগুলার তেল, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব জাস্ট একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারের দিতে হবে। আর এখন জাস্ট মোটামুটি কুমকুমা দুধ গরম দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি হার্ডও না আর একদম নরমও না, মিডিয়াম সাইজের। আবারও কিছুটা দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একবারে দিবা না, প্রয়োজন মতো দিবা। ডোটা বানানো শেষ। এখন উপরে দিয়ে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিব ঠিক 20 মিনিটের জন্য। আর এরই ফাঁকে যে আমি একটা চিকেন সিদ্ধ করে নিয়েছি, আর এই চিকেনটাকে জাস্ট আমি চিকেনের যে বুকের যে পিসটা সেটাই সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সিদ্ধটা করে নিয়ে নিচ্ছি। এখন জাস্ট আমি চামচের সাহায্যে একটু চিকেনটাকে ঝুরঝুরে করে নিচ্ছি। দেখো কিভাবে করে নিচ্ছি, ঠিক এভাবেই তোমরা করে নিবা। দেন করে নেওয়া শেষ একদম। আর এই চিকেনটা কিন্তু তোমরা পুরাটা একসাথে নাও করতে পারো, কিছুটা ফ্রিজে রেখে দিতে পারো। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 কোয়া রসুন কুচি করে নিয়ে নিচ্ছি, আর এখন কাঁচা মরিচ মাঝখানে ফেলে জাস্ট বিচিগুলোকে ফেলে দিয়ে এখন কাঁচা মরিচও কুচি করে নেব। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচের বিচি কিন্তু অবশ্যই তোমরা এ পর্যায়ে ফেলে দিবে, রাখবে না। দেন একদম কুচিয়ে নেওয়া শেষ। এখন আমি মোটামুটি আকারে একটা চিকেন বানের ভিতরে যে একটা পুর সেটা বানিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অবশ্য সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি চিকেনের যে সিদ্ধ করা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এখন আমি জাস্ট 1 চামচ ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিব, ভেজে নিব জাস্ট একটু সুন্দর করে। আর ভেজে নেওয়া শেষ। তারপরে দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো দুধ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। পরবর্তীতে আরও 2 চামচ আমি দিয়ে দিচ্ছি, বাট একসাথে অনেক দেওয়া যাবে না। দেন এখন সুন্দর একটা আঠালো একটা পুর হয়ে গিয়েছে। একটু 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে কিন্তু এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। দেখো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে। এরই ফাঁকে আমি ডোটার কাছে ফিরে আসছি। ডোটাও কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে। দেখো ডোটা মোটামুটি ফুলে উঠেছে। এখন জাস্ট বাতাসটা বের করে দিয়ে আবারও আমি মুথে নিব। মুথে নিয়ে একদম আমি লম্বা করে নিয়ে এখন আমি জাস্ট যে সাইজের বানাবো সেই সাইজের লেচি কেটে নিব। একদম প্রতিটা লেচি একদম সমান করে আমি কেটে নিব। কেটে নেওয়া শেষ। এখন লেচিটি আমি একটু জাস্ট গোল করে নিচ্ছি। এই একই প্রসেসে সব করে নেব। দেন করে নেওয়া শেষ। এখন আমি সেই বোলের ভিতরে সব উঠিয়ে রেখে একটা একটা করে কিভাবে বানাবো, শেপ দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটু সামান্য ময়দা নিয়ে একদম ছোট আকারে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখো এর ভিতরে সেই যে আঠালো একটা পুর বানিয়েছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে কিন্তু একদম সুন্দর করে একটু চেপে চেপে দিয়ে মুখটাকে ছিল করে দিয়ে দিতে হবে। আর এখানে আমি 50 টাকা খরচ করে 1000 টাকার নাস্তা কেন বলেছি, সেই চিকেনের টুকরার মাংস কিন্তু আমি পুরাটা নেই নাই, জাস্ট অর্ধেকটা নিয়েছি। দেখো
কি করে মানে মুখটা ছিল করে দিতে হবে একদম সুন্দর করে। একদম সুন্দর করে ছিল করে দিতে হবে, যে তেলের ভিতরে দিলে যে ফাঁকা না হয়ে যায় মুখটা, যার কারণে একটু সময় করে দিতে হবে। দেখো এভাবেই একই প্রসেসে আমি তোমাদের সাথে আরও একটা শেয়ার করছি। ঠিক একই প্রসেসে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে অনেক টেস্টি একটা ইয়ামি নাস্তার রেসিপি। তোমরা যদি ইচ্ছে করো এভাবে বানিয়ে একদিন বানিয়ে 2 দিন বাচ্চাদের টিফিনে দিতে পারো, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। সন্ধ্যায় নিজেরা খেতে পারো, অতিথি আপ্যায়নে এটা করতে পারো। দেখো বানিয়ে নেওয়া শেষ, এখন জাস্ট আমি ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু হিট হওয়ার পরে ছেড়ে দিচ্ছি। আমি এখানে আরও একটা দিব, দিয়ে একদম এটা ভাজার জন্য মোটামুটি আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এটা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছ? তো এরকম নাস্তা যদি তোমরা 50 টাকা খরচ করে বানিয়ে নিতে পারো, 50 টাকা খরচ করে 1000 টাকার নাস্তা তোমরা পেয়ে যাবা। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, আর একই প্রসেসে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে যদি ভাজো, ভিতরটা জাস্ট মানে যেটা বলার আর অপেক্ষা রাখে না, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণ ফুলেছে আর এটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। অবশ্যই ফ্রেন্ডস তোমরা নিজেরা ট্রাই করবা, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই এটা রেসিপিটা শেয়ার করে দিবা, ওদেরও দেখার সুযোগ করে দিবা। একটা কেটে নিচ্ছি, দেখো ভিতরটা কতটা ইয়ামি অ্যান্ড জুসি হয়েছে। তো এভাবে তোমরা ট্রাই করবা, একদম জাস্ট ওয়াও। মানে যদি আর এর সাথে যদি হয় কিছু ফ্রেঞ্চ ফ্রাই, দেখো আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিয়েছি আর খাচ্ছি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও ওয়াও, আর কিছুই আমি বলবো না। আর এটা বলতে মানে বুঝতে হলে তোমাদের ট্রাই করতে হবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।